১২৫ বছর আগে গ্রেফতার করা হয়েছিল তাকে। গ্রেফতারের পর থেকে এখনও সে শিকলবন্দি, মুক্তি মেলেনি আজও। আর এই বন্দিদশা থেকে মুক্ত হওয়ার কোনো লক্ষণই নেই। সারা গায়ে শিকল জড়িয়ে অপরাধের অভিযোগ আর বোর্ড বহন করে আজও সে দাঁড়িয়ে রয়েছে সেই একই জায়গাতে। অথচ এত বছরের রাষ্ট্রের শাসন ব্যবস্থা বদলে গেছে, ভেঙে গেছে গোটা দেশ, বদলে গেছে সবকিছুই, কিন্তু বন্দিদশা থেকে মুক্তি পায়নি সে। অথচ কোনো অপরাধ না করেও এই শাস্তির বোঝা এখনও বইতে হচ্ছে তাকে। পাকিস্তানে গেলে আজও দেখা মিলবে শত বছরের পুরনো এই শিকলবন্দি আসামি বটগাছটির সঙ্গে। শুনতে অবিশ্বাস্য মনে হলেও সত্যিই তাকে ১২৫ বছর আগে গ্রেফতার করার পর শিকলবন্দি করা হয়। কিন্তু মানুষ অপরাধ করলে তাকে গ্রেফতার করে হাতকড়া পরানো হয়, যাতে সে পালাতে না পারে। কিন্তু তাই বলে একটি গাছকে গ্রেফতার? একটি গাছের কি এমন অপরাধ থাকতে পারে যার কারণে তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে শত বছর ধরে? আসলে এর পেছনে রয়েছে শত বছরের পুরনো এক অদ্ভুত ইতিহাস, যা জানলে আজও অবাক হতে হয়। চলুন আর দেরি না করে সেই ঘটনাই এবার জেনে নেওয়া যাক। ২৪ ঘন্টা ধরে শিকলবন্দি এই গাছটিকে আজও দেখতে পাবেন পাকিস্তানের পেশোয়ারের তুরকান সীমান্তে। জানা গেছে ১৮৯৮ সালে লান্ডিকোটাল সেনা ক্যান্টনমেন্টে এই গাছটিকে গ্রেফতার করেন জেমস কুইড নামে এক মাতাল ব্রিটিশ পুলিশ অফিসার। তারপর থেকে কোনো বিচার ছাড়াই বন্দী রয়েছে সে। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। শোনা যায় ওই ক্যান্টনমেন্টে ব্রিটিশ সেনা অফিসার জেমস কুইড একদিন প্রচুর মদ পান করে নেশার ঘোরে হাঁটার সময় দেখতে পান যে এই বটগাছটি নাকি তার দিকে তেড়ে আসছে। এটা দেখে তিনি যখন গাছটিকে ধরতে যান, তখন তিনি দেখেন যে গাছটি নাকি পালিয়ে যাচ্ছে। ব্যাস, খেপে গেলেন স্কুইড। এরপর তিনি খেপে গিয়ে নির্দেশ দিলেন গাছটিকে গ্রেফতার করা হোক। সৈন্যরা জানতে চাইলেন কিভাবে গ্রেফতার করতে হবে। স্কুইড তখন গাছটিকে শিকল দিয়ে বেঁধে রাখার নির্দেশ দেন। আর তারপর থেকে আজ অবধি সেই জায়গাতেই শিকলবন্দি হয়ে রয়েছে এই গাছটি। এই গাছটির গায়ে একটি প্লেট লাগানো রয়েছে, যাতে লেখা রয়েছে, আমি গ্রেফতার হয়েছি। এক সন্ধ্যায় এক মাতাল ব্রিটিশ পুলিশ অফিসার মনে করেন যে আমি আমার জায়গা থেকে সরে যাচ্ছি। তখনই তিনি আমাকে গ্রেফতারের নির্দেশ দেন। তারপর থেকে আমি এভাবেই রয়েছি। বর্তমানে লান্ডিকোটালের প্রধান আকর্ষণ এই গাছটি। বহু পর্যটক এটিকে রোজই দেখতে আসেন। তবে এলাকার মানুষ মনে করেন ব্রিটিশদের হাতে এলাকার মানুষের পরাধীনতার একটি প্রতীক এই গাছটি। কেউ কেউ অবশ্য দাবি করেন পাকিস্তান আফগান সীমান্তের লান্ডিকোটালের উপজাতি সম্প্রদায়কে ভয় দেখাতেই বটগাছকে গ্রেফতার করার নির্দেশ দেয় ব্রিটিশ রাজা, যাতে ওই এলাকার উপজাতিরা বুঝতে পারেন যে কোনো রকম বিদ্রোহ করলেই সবাইকে এমন শাস্তি দেওয়া হবে। সেসব না হয় মেনে নিলাম, কিন্তু সেই যুগ তো পেরিয়ে গেছে শত বছর আগেই। এখনও গাছটিকে কি কারণে বেঁধে রাখা হয়েছে, এই প্রশ্নের কোনো উত্তর নেই স্থানীয়দের কাছেও। গাছটির পক্ষ নিয়ে কোনো আইনজীবীও কথা বলতে আসেননি আজ পর্যন্ত। ফলে কোনো আপিল কিংবা জামিন শুনানিও হয়নি তার পক্ষ থেকে। তাই দুনিয়ার এই ব্যতিক্রমী ও আজব অপরাধী বটগাছটি এখন দর্শনীয় একটি বিষয়ে পরিণত হয়েছে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।